বন্ধুরা, ফেসবুক থেকে আমি অনেক দিন আগে একটি লেখা পেয়েছিলাম, পাঠ করার সময় সুযোগ হয়ে ওঠেনি। আজকের দিনটাকে বেছে নিলাম এই লেখাটাকে পাঠ করার জন্য। আমরা অনেকেই হয়তো লেখাটার সাথে নিজের লাইফকে কানেক্ট করাতে পারবো। আমারও অনেকাংশে কানেক্ট হয়েছে। আশা করি তোমাদেরও ভালো লাগবে। প্লিজ একটু শুনো। একটি সামাজিক অনুরোধ। যে কোনো মেয়ে অথবা মহিলা যখন নিজের পায়ে দাঁড়াতে চান অথবা সাংসারিক অভাবে প্রাইভেট জব জয়েন করেন, কারণ সবসময় সবার ক্ষেত্রে সরকারি চাকরি পেয়ে ওঠা হয় না, কিন্তু তারা মনোসংযোগ করেই তাদের কাজের জায়গাটাকে আপন করে নেন। তারা সৎ পথে রোজগার করে সংসারে অভাব মেটাতে আসেন। হ্যাঁ, তার মধ্যেও কিছু কিছু ব্যক্তিবিশেষ মহিলা আছেন যারা শুধু নিজেদের হাত খরচা চালানোর জন্য জব জয়েন করেন অথবা নিজেদের সময়টাকে কাটানোর জন্য জব জয়েন করেন, এবং তারা নিজেদের মেয়ে হওয়ার সর্বক্ষমতাটাকে কাজে লাগিয়ে তারা সেই চাকরিকে টিকিয়ে রাখেন। সেই বিশেষ কোনো মহিলা গোষ্ঠীর কথা এখানে বলছি না, এখানে তাদের বাদ দিয়ে এই লেখাটা। কেউ কেউ একাকী মা অথবা সংসারে রোজগারে একাকী মানুষ হিসাবেই গণ্য করলাম, কারণ মহিলাও তো মানুষ। অথচ তারা প্রায় প্রত্যেকেই শোষিত হতে থাকে কর্মক্ষেত্রে, কখনো মানসিকভাবে, কখনো শারীরিকভাবে। ক্ষমতার প্রভাবে কখনো মালিক, কখনো উপরতলার কর্মীরা তাদের বাধ্য করে শারীরিকভাবে শোষণ মেনে নিতে, কারণ তাদের টাকার দরকার। তাদের পেছনে কোনো সাপোর্ট নেই। অন্যায়ের প্রতিবাদ করার মতো একটা মানুষও তাদের পাশে থাকে না। ফলে এমনও হয় কর্মক্ষেত্রে তারা বিভিন্ন স্থানে যেতে ভয় পায়, বিশেষত ওয়াশরুমে যেতেও ভয় পায়, কারণ কখন কে তাকে হাত ধরে টানে। তাদের শরীরকে আটার দলার মতো চটকাতে থাকে টাকা, ক্ষমতা এবং চেয়ারের জোরে। বিকৃত কামুক মানসিকতা নিয়ে, কিন্তু কখনো সেই সময় ওই মেয়েটির মুখের দিকে তারা তাকিয়ে দেখে না কতটা অসহায়তার সঙ্গে, কতটা ঘেন্না নিয়ে দাঁতে দাঁত চেপে সে সহ্য করছে, কারণ তাকে মাইনে নিয়ে বাড়ি ফিরতে হবে যে মাসের শেষে বা মাসের প্রথমে। আসলে এরা হন অনেকটা সেই খরগোশের মতো, অর্থাৎ যারা শোষণ করছেন। তারা ভাবেন যে কাজগুলো তারা করছেন কেউ কিছুই জানতে পারছে না। লুকিয়ে কখনো ফ্ল্যাটের দরজা খোলা হচ্ছে, কখনো বা বাড়ির পেছন দরজা মহিলা ঢোকাচ্ছেন, কখনো বা নিজেদের চার চাকা অথবা বাইকে বন্ধুদের সাথে বদলে অন্য মহিলাদের কাছে যাচ্ছেন। সমাজে তারা মনে করেন তারা যথেষ্ট চালাক, কিন্তু এটা তারা ভুলে যান অন্যরাও বোকা নন। ফাঁকা বাড়ি অথবা ফ্ল্যাটের সুযোগ নিচ্ছেন, বাহানা কি তাদের কাজে আছেন অথবা স্ত্রী বাপের বাড়ি গেছে, সেই আছিলা। আমার সত্যি আরও একটা বিষয় ভেবে প্রচণ্ড খারাপ লাগে, তা হলো তাদের স্ত্রীদের কথা ভেবে। তারা আছেন ঠিকই বিলাসবহুল প্রাচুর্যে, কিন্তু তারা প্রায় সবটাই বোঝেন স্বামীদের কীর্তিকলাপ। কতটা অসহ্য যন্ত্রণা তারাও সহ্য করেন বাড়িতে, কতটা ছোট হন নিজের কাছে তারা। সামাজিক প্রতিষ্ঠা এবং ক্ষমতা ও সন্তানদের মুখের দিকে তাকিয়ে তারা বড্ড অসহায়ের মতো জীবন কাটান। এই প্রাচুর্য তাদের কাছে কোনো মূল্য রাখে না। এই কামুক ক্ষমতাশালী পুরুষদের ঘরে ঘরে বেশিরভাগ কিন্তু কন্যা সন্তানদেরই জন্ম হয়। কখনো তারা ভাবেন না এই কৃতকর্মের ফল তাদের সন্তানদেরও ভুগতে হতে পারে। আরে টাকা দিয়ে মুখ বন্ধ করা যেতে পারে, কিন্তু টাকা দিয়ে অপমানের জ্বালাটা তো সেই একই। ভুক্তভোগী তো সেই মেয়েটাকেই হতে হবে। কখনো তাদের স্ত্রীদেরকে ভুক্তভোগী হতে হয়, কখনো বা তাদের কন্যা সন্তানকে। এই অসহায় মানুষগুলোর চোখের জলের দাম তো দিতেই হবে। আচ্ছা, এই পুরুষগুলো শুধু কি একটা চরিত্র বহন করে? তা হলো চরিত্রহীনতা। আর তারা না হতে পারে কারুর বন্ধু, না হতে পারে কারুর দাদা, না একজন মানবিক মানুষ। তারা অসহায়তা কেনেন টাকা দিয়ে, কখনো চেয়ারের জোরে ছিনিয়ে নেন। তাদের মুখোশ খুলে গেলে তাদের সন্তানরা কি আদৌ তাদের বাবা বলে ডাকবে, না রুচি প্রকাশ করবে পিতৃত্বের ভার বহন করার, অর্থাৎ কেয়ার অফে বাবার নামটা লেখার?
এটাই সব থেকে বড় প্রশ্ন। এরপর শুরু হয় গেম প্ল্যান। কীরকম গেম প্ল্যান? প্রাইভেট সেক্টরে যে মেয়েটি হয়তো সব কিছু, ব্যবসার সমস্ত কিছু হয়তো জেনে গেল, বুঝে গেল, সে হয়তো সেখানে এই অন্যায়ের দিকে আর যাচ্ছে না, টেকনিক্যালি এড়িয়ে যাচ্ছে, সেই মেয়েটিকে কাজ থেকে বার করে দেওয়ার জন্য শুরু হয় গেম প্ল্যান। যেভাবেই হোক মেয়েটিকে তারা অফিস থেকে চাকরি ছাড়তে বাধ্য করে, মানসিক নির্যাতনের শিকার করিয়ে। কারণ তাদের জন্য মেয়েটি হয়ে ওঠে ক্ষতিকারক বস্তু। কারণ অন্যান্য মেয়েদেরও হয়তো সেই মেয়েটি অ্যালার্ট করতে থাকে, তার সাথে যেটা ঘটছে আর একজন মেয়ের সাথে যেন এটা না ঘটে। আবার কিছু সংস্থায় শারীরিক শোষণ না করেও মানসিক অত্যাচার করা হয়, কারণ সেই একই কর্মচারী, আঙুলের ডগায় নাচতে হবে। কিছু কর্মচারী আছে সব সংস্থায় যারা মালিকের পা চেটে নিজের পেট চালায়, আর অন্যের পেছনে কাঠিবাজি করে, তোষামতি করে তাদের সন্তানদের জন্য আবার মুখের অন্ন জোগাড় করে। মালিক তখন সঠিক বেঠিক ভুলে যায়। সেই মালিকও ভাবতে থাকে খুব অভাবে পড়ে চাকরি করছে, তো তাই যে কোনো মহিলা কর্মচারীর সাথে যা খুশি তাই ব্যবহার করা যায়, যখন তখন যে কোনোভাবে অপমান করা যায়। আরে সাজানো বাগানে বসে মালিকগিরি ফলানো অনেক সোজা, মাটি খুঁড়ে ফোঁটা ফোঁটা জল তুলে দেখুন, তবেই তো বুঝবেন শ্রমের মর্যাদা। একবার মহিলাকে অপমান করার আগে ভাবতে হবে যে সেই মহিলা কর্মচারীকে অপমান করার আগে আপনাদের ভাবতে হবে আপনি তাকে দয়া করছেন না, আপনি তার শ্রমের মূল্য দিচ্ছেন, তার সময় এবং বুদ্ধিমত্তার মূল্য দিচ্ছেন। আপনাদের ব্যবসার জায়গায় কোনো মহিলা কর্মচারী চাকরি করে মানে এটা নয় সে ভিক্ষাবৃত্তি করতে এসছে। তাকে আপনারা মানসিক অত্যাচার করবেন অথবা শারীরিক নির্যাতন করবেন, যেহেতু তাকে টাকা দিচ্ছেন। আর সকল মা বাবাদের কাছে এবং ভাই বোন সকলের কাছে অনুরোধ, সেই মেয়েটির বাড়ির লোকের কাছে অনুরোধ, বা সেই ধরনের মহিলাদের বাড়ির লোকের কাছে অনুরোধ, একটি আর্ত অনুরোধ। আপনাদের বিপুল অর্থ না থাকতে পারে, কিন্তু আপনার ঘরে কোনো ডিভোর্সি কন্যা সন্তান থাকলে তাকে নিজের পায়ে দাঁড়াতে সাপোর্ট করুন। তার সাথে অন্যায় হলে সেদিকে প্রতিবাদ করতে চায়, সে যদি প্রতিবাদ করতে চায় তার পাশে দাঁড়ান। তাকে রোজগারের জন্য এমন কোনো চাপ দেবেন না যাতে সে অসহায় হয়ে পড়ে এতটাই যেখানে মালিক, ম্যানেজার বা উচ্চপদস্থ কোনো কর্মচারীর মনোরঞ্জনে বাধ্য হতে হয়। ক্ষমা করবেন যদি কিছু ভুল বলে থাকি। তো এই লেখাটা আমাকে না বড্ড নাড়িয়ে দিয়ে গেছিলো, তাই আজকের দিনে পাঠ করলাম। একটু বেঁধে গেছে, অনেকটা বড় লেখা তো, একটু প্লিজ শুনে নিন।